ভোট দিয়ে যাওয়ার সময় দুইটা লোক তর্কাতর্কি হয় এবং কয়েকজন পরে আশেপাশ থেকে আসে। এরপরে শুনছি যে আমাদের এখানে একজন হাসপাতালে গেছে, মারা গেছে। 10-12 বছর থেকে বিভিন্ন শিবিরের ক্যাডার বাহিনী এরা এখানে এসে একটা মব তৈরি করতে যাচ্ছে। জামাতের লোকরা আর কি ভোট নিয়ে ওরা মানে 2 নম্বরই করতেছে। সেই সময় একটু উনি বুঝাচ্ছিল, বুঝালে 1 পাতা 2 পাতা ওনারা এসে দেখছি এর মধ্যে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিলে গাছের সাথে দিরিম করে বাড়ি কাছে পুরো সুস্থ লোক করে দেয়। আমি যা মানুষের কাছে ওইখানে যারা ছিল 2-4 জন তাদের এই হলো যে ওইখানে প্রিন্সিপাল সাহেব আর কারা যেন ওই বুথের সে ভোট যাচ্ছিল, ও যে তাদেরকে নিষেধ করছে যে এগুলো ই করেন না। কোন কেন্দ্রটা? এটা আলিয়া মাদ্রাসা কেন্দ্র। নিষেধ করলে তারপর ওদের সাথে মনে হয় একটু বাক বিতর্কতা হয়, নাকি ওরা ধাক্কা দিছে, ও পড়ে যায়, আঘাত পায়। আঘাত পেলে ওই সিটি মেডিকেলে নিলে তারা মৃত ঘোষণা করে। উনি রাজনীতি ছাত্র দল করতেন এক সময়, কমার্স কলেজে ছিলেন, তারপরে এর আগে বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। এখনও বিএনপির রাজনীতির সাথে উনি সরাসরি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। হ্যাঁ, বাসা থেকে বের হয়েছে তখন সুস্থ, একদমই 6টা 6:30টার দিকে হয়তো বের হয়েছেন, ফুল সুস্থ। কালকে রাত্রেও সুস্থ, ফুল সুস্থ। আমি দেখছি আমি আর সে একসাথেই ছিলাম কালকে, ফুল কোনো অসুবিধা তার ছিল না। ভদ্রলোক বুঝছেন, উনি জীবনে কারোর সাথে কোনো গাঞ্জাম ফাসাদ করিনি, ছোট বড় সবাই সম্মান দিত। হ্যাঁ, আমি ওনার পিছনে দাঁড়াইছিলাম। মানে ওই জায়গায় ওরা আলো ইয়ার নিয়ে ভোট নিয়ে জামাতের লোকরা আর কি ভোট নিয়ে ওরা মানে 2 নম্বরই করতেছে। সেই সময় একটু উনি বুঝাচ্ছিল, বুঝালে 1 পাতা 2 পাতা ওনারা এসে দেখছি এর মধ্যে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিলে গাছের সাথে দিরিম করে বাড়ি কাছে পুরো সুস্থ লোক করে দেয়। ওই জায়গায় কি প্রিন্সিপাল, আমি তো আর অর্থ চিনি না, ওই মুরুপি টাইপের আর কি প্রিন্সিপাল হবে, মানে আলী মাদ্রাসা প্রিন্সিপাল। এই যে ফুটেজ আছে না আপনার কাছে, প্রিন্সিপাল ধাক্কা মারছে। আপনার কাছে আমাদের দাবি যে ওনার পক্ষে বুঝছেন, যাতে সর্বোচ্চ শাস্তি যাতে হয়, যাতে এটা আমাদের প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা পেপারে দিয়ে দেবেন। একটা সুস্থ একটা ভালো লোক, এই জনগণের পিছনে উনি কিন্তু সমাজসেবক লোক। সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিল, খুলনার প্রেসিডেন্ট, বিভিন্ন সংস্থার লোক, খুবই দৌড়ে আসতো মানুষের বিপদ আপদে, রাত দিনে সবসময় দৌড়ে আসতো। কিন্তু ইলেকটরে শুনে বোঝেন, আমি আমার কেন্দ্র থুয়ে আমি দৌড় দিয়ে চলে আসি শোনার সাথে সাথে। এত ভালো লোক সবাই, কোনোদিন কারো একটা বিশ্রী ভাষায় কোনো একটা কথাও করিনি জীবনে। হ্যাঁ, ঘটনাতে উপস্থিত ছিলাম আমি। ভোট দিতে আসলাম। প্রথমে এসে আমি ভোটটা দিয়ে যখন বেরোচ্ছি তখন দেখলাম যে মানে শিবিরের যে মহিলা সংস্থা যেটা আছে, ছাত্রী সংস্থা, এটা একটা 20-25 জনের একজন মহিলা এবং আমাদের এই যে আলিয়া মাদ্রাসার যে প্রিন্সিপাল, সাথে হাজী মহসিন রোডের একজন মাহবুব বলে একজন লোক, সে বিভিন্ন কার্ড বিলি করতেছে এবং মুট করে টাকা পয়সাও দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার একটা পর্যায়ে আমরা এটা বললাম যে ভাই, এটা তো অনৈতিক কাজ, এটা তো ঠিক না, আর আপনি একজন প্রিন্সিপাল হয়ে এটা করতে পারেন না। এই সময় আমাদের ওই যে উনিও ভোট দিতে যাচ্ছেন, উনি এসে ওনাকে বললো আপনি এখান থেকে বের হন। বেরোনোর এই কথা বলার পরে উনি ওনাকে ধাক্কা দিছে, ধাক্কা দিলে উনি পড়ে গেছে, পড়ে যে মাথায় ব্যথা পাইছে, গাছে পিছনে আঘাত পাইছে, স্ট্রোক করছে, করে সে মারা গেছে। এরপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন প্রায় 1-150 ইভেন তারা ভোটার না, 10-12 বছর থেকে বিভিন্ন শিবিরের ক্যাডার বাহিনী এরা এখানে এসে একটা মব তৈরি করতে যাচ্ছে। এই যে আলিয়া মাদ্রাসা, তারা এই সেন্টারে তারা আপনাদের সামনে বেরিয়ে গেল। পুলিশটাও আপনি যদি জিজ্ঞেস করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি জিজ্ঞেস করতে পারেন এই জিনিসগুলো কেন ঘটতেছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাচ্ছি এবং এইটার পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটা আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। আমরা সবাই আমরা জানি যে খুবই শান্তশিষ্ট মানুষ, স্বাস্থ্যবান মানুষ। ও আসছিল আর্লি যাতে ভোটটা দিয়ে আবার বাড়িতে যে ওর স্ত্রী, ওর সন্তান বা ওর বাড়ির পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে যেন নিয়ে আসতে পারে। লাইনে দাঁড়িয়েছে ও ভোট দেওয়ার জন্যে। এর ভেতরে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যে আছে এখানে, আব্দুর রহিম, সে বিভিন্ন মানুষকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্যে উত্ত্যক্ত করতেছে। পচিয়ে এটা বলেছে যে আপনি তো এখানকার প্রিন্সিপাল, আপনার কি এটা কাজ? আপনি বরঞ্চ এটা দায়িত্ব তো আপনার না, আপনি যদি ভোটার হন ভোট দিয়ে আপনি চলে যান। এরপরে ও প্রিন্সিপাল এই যে একটা মানে কথা, এই কথাটাকে সহজভাবে নেয়নি। তারপরে কোচির বুকের উপরে 2 হাত দিয়ে সে জোরে আঘাত করেছে। আঘাত করলে কোচি ওটা জন্য প্রস্তুত ছিল না, ওটা পড়ে গেছে এবং তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার তো ওকে মৃত ঘোষণা করেছে। এইটাকে অবস্থা, এটা মানে আলিয়া মাদ্রাসা আমাদের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে আমাদের অনেক শ্রম, এই আলিয়া মাদ্রাসার যত উন্নয়ন কাজ, আমি মেয়র থাকা অবস্থায়
আমি এখানে কাউন্সিলর থাকা অবস্থায় এই সমস্ত কাজ আমি করেছি এবং আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা। আমাদের বাড়ির যে সমস্ত দান খয়রাত এবং অনুদান সেগুলো দিয়ে আলিয়া মাদ্রাসার লাইব্রেরি তৈরি হয়েছে, আলিয়া মাদ্রাসার ভবন তৈরি হয়েছে, আলিয়া মাদ্রাসার লিল্লা বোর্ডিং চলেছে। আর সেই আলিয়া মাদ্রাসায় এখন যে সমস্ত কুখ্যাত বাজে লোকজনের আবাসস্থল হয়েছে এবং আমরা এটা নিন্দা জানাই এবং এই ধরনের মানুষরা যেন এই অন্তত এই পবিত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যেন না থাকতে পারে আমরা প্রশাসনের কাছে সেই দাবি জানাই। যারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে মানুষ হত্যা করতে পারে তাদের মতো নিকৃষ্ট মানুষ আর হতে পারে না। সো তাদেরকে অবিলম্বে এখান থেকে অপসারণ চাই এবং কোচির হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এখানে আপনারা জানেন যে সকাল 7:30টা থেকে ভোট শুরু হয়েছে। আমরা আমাদের যে সমস্ত অফিসাররা দায়িত্বে আছে তারা ছিলেন। তো এটা হচ্ছে খুলনার প্রাণকেন্দ্রে অত্যন্ত নামকরা আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা এই কেন্দ্রে এখানে মোট 3টা কেন্দ্র, এখানে প্রায় 6000-এর মতো ভোটার তো সকাল থেকে ভোট দিচ্ছে। তো আমি এখানে ছিলাম না, আমরা পরে এসে জানতে পারলাম যে এখানে ওই আলিয়া মাদ্রাসায় ভোট দিয়ে যাওয়ার সময় দুইটা লোক তর্কাতর্কি হয় এবং কয়েকজন পরে আশেপাশ থেকে আসে। এরপরে শুনছি যে আমাদের এখানে একজন হাসপাতালে গেছে, মারা গেছে। এটা নিয়ে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার তদন্ত করছেন, তদন্তের জন্য অফিসার দিয়েছেন, তারা তদন্ত করতেছে। তদন্ত আমরা বলতে পারবো না, এটা সঠিক না। আমার পাশে অফিসার ইনচার্জ সদর থানা আছে না, এরকম আমরা জানি না। আমাদের তদন্ত চলতেছে, তদন্তে যেটা আসবে আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব।